যে আমরা আসলে মানে স্বাস্থ্য যে মানে পরিচর্যা এটা এখন ইদানিং খুবই বেশি গুরুত্বপূর্ণ হয়ে আসছে যে আমরা এখন এই মানে দাঁতের সমস্যাটা আমরা শুধু লোকাল সমস্যা হিসাবে আমরা মানে দেখি না। কারণ হচ্ছে যে আমাদের মানে বলে থাকি যে দাঁতের প্রধান ২ টা রোগ ডেন্টাল ক্যারিজ বা দন্তক্ষয় রোগ বা মাড়ির রোগ, জিঞ্জিভাইটিস, পেরিওডন্টাইটিস। তো এর মধ্যে সীমাবদ্ধ না। আচ্ছা। দেখা গেছে যে এই যে মাড়ির রোগটার সাথে, সাথে বা দাঁতের রোগের সাথে, সাথে আমাদের শরীরে শারীরিক ৩০ থেকে ৩৫ টা সিস্টেমিক ডিজিজের সাথে মানে সম্পর্ক আছে। তার মধ্যে ডায়াবেটিস, হার্টের রোগ, আমাদের লাঞ্চের রোগ, আমাদের স্টমাকের রোগ, আমাদের বিভিন্ন ধরনের ক্যান্সার এবং মানে আমাদের প্রেগন্যান্সি প্রবলেম, প্রেগন্যান্সি কমপ্লিকেশন, আমাদের আমরা বলে থাকি যে ব্রেনের সমস্যা, ব্রেন স্ট্রোকের সমস্যা। এই সমস্যাগুলা মানে দেখা গেল যে বিভিন্ন গবেষণায় বিভিন্নভাবে আসতেছে যে অনেক সমস্যা এবং দেখা যায় যে অনেক সময় প্রজননগত হুম, হুম। সমস্যাও আমাদের তৈরি হচ্ছে এই মুখের দাঁতের আচ্ছা। সমস্যার জন্য। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বলে ডায়াবেটিস সাথে যে সম্পর্কটা সেটা বলি সেটা হলো এটা মানে আমাদের বাই ডিরেকশনাল সম্পর্ক। আমরা বলে থাকি যদি আমাদের মুখের রোগ যদি হতে থাকে তাহলে আমাদের ডায়াবেটিসটা আনকন্ট্রোল হয়। আর ডায়াবেটিস যদি আনকন্ট্রোল হয় আমাদের মুখের সমস্যা বা মাড়ির সমস্যাটা বেড়ে যায়। এটা জাস্ট ভাইস ভার্সা একটা বাড়লে আরেকটা বাড়বে। এটা হলো খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের মাড়ির রোগের সাথে ডায়াবেটিসের সম্পর্কটা এই যে আমরা দেখি আমাদের কাছে যে রোগীগুলো আছে, অনেক সময় কিন্তু ডায়াবেটিস আনকন্ট্রোল। রিকগনাইজ থাকে। জানে আচ্ছা, না যে তার আচ্ছা, আচ্ছা, ডায়াবেটিস আচ্ছা, আছে আচ্ছা। এবং আমরা ডেন্টিস্টরা অন্ততপক্ষে 50% আমরা ডায়াগনোস করে দিতে পারি দিস ইস দ্য ইওর মানে তার কারণ হচ্ছে আমাদের এই এই আমাদের ডায়াবেটিস। হুম, হুম। আমরা দেখতে পারি যে তার দাঁতগুলো আস্তে, আস্তে নড়ে যাচ্ছে। কিন্তু সে কেয়ার করে না, সে কোনো সময় ডাক্তারের কাছে যায়নি। আমরা যখন দেখলাম সবগুলো দাঁত নড়তেছে, আমরা জাস্ট একটা ব্লাড গ্লুকোজ লেভেল হুম, হুম। চেক করতে দিলে দেখা যায় তার ১০, ১২, ডায়াবেটিস। ১৫, ২০ হুম, এবং ডায়াবেটিস। সে কিন্তু আগে কোনো সময় পরীক্ষা করে নাই। এটা এই যে মানে এটা হচ্ছে কারণ হলো আমরা বললাম যে মানির রোগের সাথে ডায়াবেটিসের একটা ভাইস ভার্সা সম্পর্ক। আর আমাদের যে ব্যাকটেরিয়া আমাদের মুখের রোগ করে, সেই ব্যাকটেরিয়া একই রোগ আমাদের হার্টের রোগ করে। আমরা বলে থাকি যে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস যেটা বলে থাকি, ওটার যে ব্যাকটেরিয়া বা মুখের যে রোগী আমার জিঞ্জিভাইটিস বা পেরিওডন্টাইটিস যে ব্যাকটেরিয়া, হুম। একই ব্যাকটেরিয়া কাজ করে। এজন্য মুখে যদি ইনফেকশন থাকে, মুখে যদি যেকোনো ইনফেকশন থাকে, সেটা ব্লাড স্ট্রিমের মাধ্যমে আমাদেরকে মানে হার্টে চলে যেতে পারে এবং হার্টে চলে গেলে সেটা আমাদের কমপ্লিকেশনটা ডেভেলপ করতে পারে। এজন্য আমরা এটা আমরা আসলে এই যে আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে যেহেতু এটার সাথে একটা সম্পর্ক আছে যে কোনো ডায়াবেটিশিয়ান বা আমাদের এন্ডোক্রাইনোলজিস্ট তাদেরও উচিত অন্ততপক্ষে মানে পাবলিকলি বুঝানো, জনগণকে বুঝানো যে অন্ততপক্ষে ৬ মাস বা ১ বছর পর ডেন্টিস্টের কাছে যেয়ে তার মুখের পরিচর্যাটা ঠিক রাখা উচিত এবং আমাদের যারা হার্টের রোগ বিশেষজ্ঞ তাদেরও উচিত যে এই জিনিসটা তাদেরকে করা যে অন্ততপক্ষে ৬ মাস ১ বছর পর আমাদের ডেন্টিস্টের কাছে যেয়ে তার দাঁতের কন্ডিশন বা তার পরিচর্যা ঠিক আছে সম্বন্ধে কিনা ধারণা নেওয়া। দেখা তো উচিত। এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, আমরা যদি পরস্পরের সাথে একটা যোগাযোগ করে আমরা এইগুলা করতে পারি তাহলে আমাদের মনে করি আমাদের সাধারণ জনগণের খুব উপকার হবে এবং তারা মুখের স্বাস্থ্যর সাথে, সাথে যে অন্যান্য রোগের যে সম্পর্ক সেটা সম্বন্ধে সচেতন হলে আমাদের পুরোপুরি আমাদের টোটাল স্বাস্থ্যের একটা উন্নতি ঘটবে বলে আমরা আশা করি।